হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সুদীপ্তার ব্লগে আপনাদের স্বাগত। আজ বুধবার, সকাল এখন 8টা মতো বাজে। আর সকালে অবস্থাটা দেখুন, চারিদিকটা পুরো কুয়াশায় ছেয়ে গেছে। 8টার সময় এই অবস্থা হলে 6টা-7টার সময় তো বোধহয় আরও ছিল। চলুন একবার বেডরুমের জানলাটা দেখাই আপনাদের। এই দেখুন, কুয়াশার জন্য পুরো জানলাটা কিরকম জল জমে গেছে দেখুন। বাইরেটা কিন্তু প্রচণ্ড ঠান্ডা, সঙ্গে ভেতরটাও। তাও চলুন একবার বাইরেটায় ঘুরে আসি। এই দেখুন চারিদিকটা কিরকম পুরো কুয়াশায় ছেয়ে গেছে। 8টা বাজলেও সূর্যি মামার এখনো দেখা মেলেনি। আর দেখুন সামনের বিল্ডিংটাকে আবছা আবছা দেখা যাচ্ছে। এর পেছনে আরেকটা বিল্ডিং আছে, কিন্তু সেটাকে দেখা যাচ্ছে না। ও হ্যাঁ, আজকে 25শে ডিসেম্বর, তাই সবাইকে জানাই মেরি ক্রিসমাস। আজ থেকে অর্ধিতের স্কুলে ছুটি পড়লো। অমিতও আজকের দিনটাই ছুটি নিয়েছে। তো চলুন, আগের দিন তো সব সাজিয়ে রেখেছি, এখন অর্ধিত উঠলে ওকে সারপ্রাইজ দেবো। মর্নিং, মেরি ক্রিসমাস। চলো চোখ বন্ধ করো, চলো চলো, চোখ বন্ধ করে করে যাবে কিন্তু। চলো চোখ বন্ধ করো, এখনো না। ওপেন ইউর আইজ। কোনটা দেখো, সবগুলো কিন্তু তোমার নয়। যেটা তোমার নয় ওই দুটো তোমার। আচ্ছা, যেটা তোমার আছে সেটা। চলো খোলো, কি আছে দেখো। কে দিয়েছে? শান্তা? হ্যাঁ, শান্তা মা, শান্তা বাবা। মা বাবাই সান্তা ক্লজ। জবরদস্ত প্যাকিং। কি লেখা ছিল? কি লেখা আছে? মেরি ক্রিসমাস অদ্রিত। এটা কি? আরে বাহ, তুমি এইবারে এটা চাইছিলে? আচ্ছা, আর ওটাই কি আছে দেখি? শুধু অ্যাভেঞ্জার্স ফ্যামিলি। কিভাবে ছিললি প্যাকেটটাকে? একটু ভালো করে ছিলতে হয় তো র্যাপার গুলো। হাতে আলতাটা কি করে যাবে তোর? ভালো করে সাবান দিস, তাহলে চলে যাবে। চলো চলো চলো, খোলো খোলো খোলো। 1 2 3। খোলো খোলো খোলো। এটাও তো অ্যাভেঞ্জার্স মনে হচ্ছে। কোন অ্যাভেঞ্জার, কোন ক্যারেক্টার? ফ্যালকন। হ্যাঁ, ফ্যালকন। দেখো। আরে বাহ বাহ বাহ, দুটো দুটো দেখি এবার। বাহ, ভেরি গুড। কি বলবে এবারে? ভালো লেগেছে। থ্যাংক ইউ কাকে বলবে? কে কে? মামি বাবা। এবার জেনে গেছিস বল, সান্তা ক্লজ দেয় না, তাই না? অ্যাকচুয়াল সান্তা ক্লজ তো মামি পাপাই হতা হ্যাঁ। চলো খেলো। আর অমিত নিয়েছে আজকে ছুটি। আজকে ওয়েদার খুব বাজে। অমিত নিয়েছে ছুটি। মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। সকাল সকাল উঠে বসে গেছো অফিসের কাজে। 1 কাপ চা আর সঙ্গে একটা মোবাইল, আর সঙ্গে মোবাইল আর ল্যাপটপ, ব্যাস ছুটি। ছুটি, ওয়ার্ক ফ্রম হোম। চলো, কেক আপনাদের সবাইকেও মেরি ক্রিসমাস। এই কেক কাটবি না? বিকালে কাটবো, ওরা আসবে তারপরে সেলিব্রেট করবো, তাই না? বিকালে কাটবো কেক। আন্টি বলেছে কেক বানিয়ে নিয়ে আসবে। ঠিক আছে চলো। তো চলুন, আমরা আজকে কিভাবে সেলিব্রেট করছি, মানে ক্রিসমাসের আগে ক্রিসমাসের পরে, সবটাই আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা পুরোটা দেখবেন আমরা কিভাবে সেলিব্রেট করছি। আর ভালো লাগলে লাইক করে দেবেন। এরপরে বিকালে আমাদের ফ্রেন্ডস আসবে, ওদের সাথে সেলিব্রেট করব। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। এসে রান্না করছে মাসি। মেরি ক্রিসমাস। শুরু করে দিয়েছিস?
বাকিগুলো তো এখানে খেলো। কোনো ক্যারেক্টার বাকি আছে তোর? কোনটা? আরো আরো ক্যারেক্টার বাকি আছে, সববার কালেকশন করবি তাই তো? আর কি আছে? ডক্টর স্ট্রেঞ্জ, ওদের বাকি আছে এখনো। আর ওই ঝোলাতে, ওই ঝোলাতে কি আছে? এখানে এত, হ্যাঁ? আরে কি মারপিট করছে? ই বাবা, কাঁধের ওপর চেপে দেখ কি অবস্থা। সন্ধে হয়ে গেছে, আর যে বন্ধুদের আসার কথা ছিল তারা এসে পৌঁছেও গেছে। আর এই যে ছোট্ট অতিথিটাকে দেখছেন, ওর নাম হচ্ছে ঋষি। কি কিউট লাগছে দেখুন সান্তার টুপিটা পরে। আজকের দিনে সব বাচ্চাদেরকে কিন্তু বেশ কিউট লাগে। সবাই এরকম লাল জামা আর মাথায় একটা করে সান্তার টুপি পরে ঘুরে বেড়ায়, আর ভীষণ কিউট লাগে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দেখতে। আর এখন অদ্রিত ওর জন্য কিনে রাখা গিফটটা ওকে দিল, আর গিফটটা পেয়ে দেখুন সোজা মায়ের কাছে, ওটাকে খুলে ওকে দেখাতে হবে। তো যাই হোক, এরপরে অদ্রিত আর ঋষি মিলে কেক কাটলো, আর তারপরে আমরা গেলাম ডিনারে। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। লাগলো কেকটা? খুব সুন্দর, কেকটা দারুণ না? দারুণ হয়েছে কেকটা। আমরা আধা করে দিই, আধাও নেই, আর এইটুকু বেঁচে আছে কেকটা। সবাই মিলে খেয়েছি। ঋষি, কেকটা কেমন? কেকটা তো কেক কেটে এখন আমরা একটু ঘুরতে যাওয়ার প্ল্যান করেছি। প্রথমে ভেবেছি চার্চে যাব, তারপর ডিনার। আর এই দেখুন ওদের আবার কি কাণ্ড, আবার একটা গিফট নিয়ে এসছে অর্ধিতের জন্য। তবে অর্ধিত সেটা পেয়ে ভীষণ খুশি, কারণ ওর মনের মতো গিফট পেয়েছে, আর সেটা অ্যাভেঞ্জার্স, আর সেটা খুলেও ফেলেছে গাড়িতে। আর এখন আমরা এসছি চার্চে। অমিত আর অর্ধিতের এই প্রথম চার্চে আসা। আমি অবশ্য অনেকবারই গেছিলাম, মানে ওই যখন ব্যাঙ্গালোর আর হায়দ্রাবাদে থাকতাম তখন সেখানকার চার্চে গেছিলাম। তো যাই হোক, চার্চে তো এসেছি, কিন্তু চার্চটা না ভেতর থেকে বন্ধ হয়ে গেছিল। মানে বাইরের অংশটা খোলা ছিল, যেখানে ওরা ডেকোরেশন করেছিল সেগুলো খোলা ছিল, কিন্তু ভেতরটা মানে মেন যে চার্চের ভেতরটা সেটা বন্ধ হয়ে গেছিল। ওই যে দেখুন দূরে দেখা যাচ্ছে চার্চের দরজাটা, ওটা বন্ধ। তো যাই হোক, বাইরেটাই আমরা ঘুরে একটু দেখে তারপরে চলে এলাম। খুব সুন্দর সাজিয়েছিল বাইরেটা, খুব সুন্দরভাবে লাইটিং করেছিল, ডেকোরেশন করেছিল, চারিদিকটা ভীষণ ভালো লাগছিল। আর অনেক লোকের ভিড়ও ছিল, কিন্তু ওখানকার মেম্বাররা আমাদেরকে সবাইকে তাড়াতাড়ি বেরোনোর জন্য রিকোয়েস্ট করছিল। আর এই দেখুন এই জায়গাটা ক্যান্ডেল জ্বালানোর, কিন্তু আমরা যেহেতু ক্যান্ডেল নিয়ে যাইনি তাই আর ক্যান্ডেল জ্বালাতে পারলাম না। আর এটাই হচ্ছে মেন এন্ট্রান্সটা, যেটা এখন বন্ধ হয়ে গেছে। ভেতরে ঢুকতে না পারার জন্য মনটা একটু খারাপ হচ্ছিল ঠিকই, তবে বাইরেটাও কিন্তু অসাধারণ ডেকোরেশন করেছিল। তো যাই হোক, এখন আমরা চার্চ থেকে বেরিয়ে গেছি আর যাচ্ছি এখন ডিনারের উদ্দেশ্যে। তো চলুন যাওয়া যাক। হ্যাঁ, বসে খাবে না? আচ্ছা বসেই খাও, তাহলে বাচ্চাটার জন্য সুবিধা হবে। বা এই সিটিং অ্যারেঞ্জমেন্টটা খুব সুন্দর, এরকম করে বসতে হবে সবাইকে। এখানে জুতো রাখতে হবে।
সেকেন্ড এসি। না না, ওটা এই মধ্যে প্লেটটা এসে রাখবে। স্যুপ দিয়ে স্টার্ট করা হচ্ছে এখন। আর ঋষি খাচ্ছে খিচুড়ি। ঋষি খাচ্ছে খিচুড়ি আর পেঁয়াজের সাথে। এটা কি মান্ডি, হায়দ্রাবাদি মান্ডি বিরিয়ানি। হায়দ্রাবাদি মান্ডি বিরিয়ানি দারুণ। লুকটা কিন্তু ভালো এসছে। অদ্রিত, লুকটা কিরকম? বেশ সুন্দর। ভালো টেস্ট। আমাদের ক্রিসমাস পার্টি কেমন গেল? দারুণ 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 ভালো। চলুন, আমরা ক্রিসমাস পার্টি খুব ভালোভাবে, এবারে ক্রিসমাসটা খুব ভালোভাবে এনজয় করলাম। চার্চে গেছিলাম প্রথমবার, ক্রিসমাসের দিন চার্চে গেছিলাম ফার্স্ট টাইম। বেশ ভালো লাগলো। অদিতের এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স। কিন্তু হ্যাঁ, চার্চের ভেতরে ঢুকতে পারিনি, সেটা বন্ধ হয়ে গেছিল। বাইরে থেকে চার্চে গেছি, মানে দেখলাম, ভালো লাগলো। আর খুব ভালোভাবে এনজয় করলাম সবাই মিলে। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য একটা ব্লগে, অন্য একটা ভিডিওতে। বাই বাই।